আসসালামু আলাইকুম। আমরা গত দিনে ৬ নম্বরের অঙ্কগুলো করছি, সব একই নিয়ম ছিল। এখানে সাথে ৩টা অঙ্ক আছে, ক, খ, গ। কিন্তু ক আর খ একই রকম। আর গ নাম্বারটা একটু ব্যতিক্রম। গ নাম্বারটা এই উদাহরণ ৭-এর সেম। তাহলে আমরা এই গ নাম্বারটা আমরা অন্য ভিডিও দেখবো। আমরা আজকে দেখি যে ক আর খ নাম্বারটা। তো ক নাম্বারটা যদি আমরা দেখি, ৭-এর ক নাম্বার সমাধান, লেফট হ্যান্ড সাইড আমরা নেব। লেফট হ্যান্ড সাইড আর বলছে লেফট হ্যান্ড সাইড মানে এই ইকুয়ালের আগ পর্যন্ত যা থাকবে সব। তাহলে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ সেক এ, ইকুয়ালের আগ পর্যন্ত যা আছে সব নিলাম। এখন আমরা জানি এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। আর এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে কিন্তু এটাও লব হয়ে যাবে। তার মানে যদি কোনো জিনিসের মাথার উপর কোনো সংখ্যা বা যদি বর্ণ টর্ণ যাই হোক চলক, যে মাথার উপর কোনো কিছু না থাকে তাহলে সেটা কিন্তু লব দেখায়। তাহলে এখন সাইনের মাথার উপর কিছু নেই, কসের উপরেও কিছু নেই, মানে এটা লব। যখনই আমি এই কোসেকের উপরে, যখন আমি কোসেকের উপরে কি দিলাম, 1 দিলাম, তখন কিন্তু এটা হর হয়ে গেল। এটা কিন্তু হরই ছিল। হর বোঝাতে গেলে অবশ্যই লব এর ওইখানে 1 দিয়ে পূরণ করতে হবে। 1 যদি না দেয় তাহলে কিন্তু এটা আবার লবই দেখাবে। অনুরূপ ভাবে সেক, সরি, কস আর সেকটা যদি আমি এভাবে দেখাই তাহলে সেক কিন্তু লব দেখাবে। যখন আমি প্লাস ইন্টু 1 দিলাম, 1 মাথার উপর দেখলাম, এটা হয়ে গেল লব, এটা হলো হর। এখানে কিন্তু হর হিসাবে আছে। তাহলে সাইন এ এন্ড 1 ডিভাইডেড কস, আমরা তো জানি অনুপাতের প্রথম সূত্র 1 ডিভাইডেড কস সমান সমান সাইন, অর্থাৎ সাইন সমান সমান 1 ডিভাইডেড কস ছিল। তাহলে এখানে কি হবে, সাইন এ প্লাস কস এ ইন্টু, তাহলে 1 ডিভাইডেড সেক মানে কস। এটা অনুপাতের সূত্র। এই অঙ্ক যারা করবে অবশ্যই ওই সূত্রর ভিডিওগুলো দেখে সূত্রগুলো আগে খাতায় লিখে নিবে। তাহলে আমরা কিন্তু বলেই দিচ্ছি যে অনুপাতের সূত্র কোনটা, কোনটা বর্গের সূত্র, কোনটা আমাদের ছন্দ দিয়ে কোন বাহু, সেগুলো কিন্তু বলেই দিচ্ছি। তাহলে এগুলো সব অনুপাতের সূত্রে পাওয়া যাবে। এখন আমরা জানি কি, একই জিনিস, একই রাশি যদি দুইটা গুণ অবস্থায় থাকে তাহলে সাইন হয়, সরি স্কোয়ার হয়। তাহলে এই দুইটা সাইন এ দুইটা গুণ অবস্থা আছে, তার মানে সাইন স্কোয়ার এ প্লাস কস এ, তাহলে কি হবে, কস স্কোয়ার এ। এটা বর্গের প্রথম সূত্রে আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান 1। তাহলে আমরা এটা জানি কি 1। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের ডিমান্ড ছিল যে আমাদের 1 বানাতে হবে। তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমরা একটা করলাম ক নাম্বার। খ নাম্বারটি ঠিক একই হবে যদি আমরা দেখি, 7-এর খ নাম্বার সমাধান। সুতরাং লেফট হ্যান্ড সাইড আমরা নেব, প্রথমে কি বাম পক্ষ নেব। বাম পক্ষের ইকুয়ালের আগ পর্যন্ত যা আছে সব ওঠাতে হবে। তাহলে কি আছে, sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। এখন এটাকে যদি আমরা আবার লিখি sec a, এখন যদি আমরা এখানে নিচে লিখি যে cos a, তাহলে কারোর মাথার উপরে কিছু নাই, নিচেও কিছু নাই, তার মানে এটাও একটা লব, এটাও লব বোঝায়। তাহলে এটাকে হর বোঝাতে গেলে অবশ্যই মাথার উপর 1 দিতে হবে। এখানে কিন্তু হর হিসাবে ছিল, মাইনাস এখানে tan a। কটটা যদি আমরা এভাবে লিখি তাহলে কটের মাথার উপর না দিলে, যদি 1 না দিই, কোনো কিছু না দিই, তাহলে কিন্তু হর বোঝাবে না। তাহলে এখানে আমরা কটের মাথার উপরে কি দিলাম, 1 দিলাম, তাহলে এটা কিন্তু হর হয়ে গেল। sec a ইন্টু 1 ডিভাইডেড cos সমান sec লেখা যায়। এটা অনুপাতের সূত্র। অনুপাতের 2 নম্বরের ডান সাইডে যদি আমরা দেখি, অনুপাতের 2 নম্বরের ডান সাইডে এটা আছে। আর tan a, এটা আমরা লিখে নিলাম 1 ডিভাইডেড cot a, এটা অনুপাতের লাস্টে 3 নম্বরের সূত্র। tan a সমান সমান 1 ডিভাইডেড cot আছে, তাহলে 1 ডিভাইডেড cot মানে tan a, 1 ডিভাইডেড cot মানে tan a লেখা যায়। এখন আমি বলেছি যে দুইটা রাশি বা দুইটা সংখ্যা যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে বা গুণ অবস্থায় থাকে তাহলে স্কয়ার লেখা যায়।
তাহলে এই রাশি দুইটা আমরা এটাকে sec a ইন্টু sec a, তাহলে sec স্কোয়ার এ, আর tan a ইন্টু tan a, তাহলে আমি tan স্কোয়ার এ লেখা যায়। আর আমরা জানি এটা বর্গের সূত্র, বর্গের 3 নম্বরে যে মূল সূত্রটা, 3 নম্বরের মূল সূত্র কি আছে, sec স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ সমান, সরি মাইনাস sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল 1 আছে, তাহলে এটা সমান ইকুয়াল 1 লেখা যায়। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে একই রকম অঙ্ক কিন্তু আমাদের এই দুইটাই একই রকম অঙ্ক। তোমরা একটা অঙ্ক আগে বুঝে নিয়ে পরেরটা করলে পরে হবে, তারপরে আমি সবগুলোই করে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তোমাদের গাইড বই টই কিন্তু আগেই লাগবে না, যে ম্যাথ বইটার জন্য হলেই যথেষ্ট, এমনকি বইয়ে লাগবে না। আমি প্রত্যেকটা অঙ্কের কিন্তু অঙ্কগুলো আগে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি সমাধান দিচ্ছি।